নমস্কার বন্ধুরা, আমি সৌম্যদীপ নন্দী টেকমেনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোনো গতানুগতিক যে গ্যাজেটস রিভিউ বা টেক ভিডিওস বা টেক নিউজ সম্পর্কে বলি বা টেকনোলজি সম্পর্কে বলি সেগুলো বলবো না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কেরিয়ার গাইডেন্স সম্পর্কে বলবো, এমন একটা বিষয় সম্পর্কে বলবো যেটা কোনো উচ্চ মাধ্যমিক পাশ করা স্টুডেন্ট বা একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্টের জন্য অত্যন্ত হেল্পফুল। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে হোটেল ম্যানেজমেন্ট আর হসপিটালিটি ম্যানেজমেন্ট এটা কি আলাদা লাইন নাকি সেম, এবং এই দুটো জিনিস কি, দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স কি আছে, আদৌ কি কোনো ডিফারেন্স আছে, এখানে কি ডিগ্রি দরকার, কি ডিপ্লোমা দরকার, টুয়েলথের পরে কেরিয়ার কি, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের কেরিয়ার কি, এলিজিবিলিটি কিরকম, কি ধরনের জব পাওয়া যায়, কলেজ ভালো কিরকম আমরা পেতে পারি, কোথায় আমাদের পড়াশোনা করা উচিত, আমরা এমবিএ করতে পারি কি পারি না, এবং অ্যাট লাস্ট দ্য মেইন পয়েন্ট ইজ স্যালারি। সমস্ত কিছু সম্পর্কে আপনাদেরকে বলবো। সো প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। হতেই পারে যে জায়গা আপনি স্কিপ করলেন সেখানে কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি মিস করে যেতেই পারেন। আর একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 ভিডিওটাকে শেয়ার করবেন। হতেই পারে যে আপনার হয়তো এই ভিডিওটা দরকার নেই, আপনার জন্য হয়তো এই ভিডিওটা কোনো রকম ইউজফুল নয়, কিন্তু অন্যান্য যে সমস্ত আপনার চেনা পরিচিত মানুষ আছে যারা ভাবছে টুয়েলথের পর আমাদের কি করা উচিত বা গ্র্যাজুয়েশনের পর আমাদের কি করা উচিত, এখন আমরা চাকরি পাইনি, তারা কিন্তু তাদের জন্য এই ভিডিওটা কিন্তু যথেষ্ট হেল্পফুল হবে। সো প্লিজ ইটস এ রিকোয়েস্ট ফ্রম মাই সাইড, ভিডিওটাকে শেয়ার করুন এবং সকলকে জানার সুযোগ করে দিন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, এবং যদি এই চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, কারণ আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও প্রায়শই নিয়ে আসার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, স্টুডেন্টদের মধ্যে হামেশাই একটা কনফিউশন থাকে যে হোটেল ম্যানেজমেন্ট এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট এই দুটো কি আলাদা জিনিস না কি জিনিস। এক্ষেত্রে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে হোটেল ম্যানেজমেন্ট এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট এই দুটো কিন্তু সেম জিনিস, অর্থাৎ হসপিটালিটি ম্যানেজমেন্ট যে সেক্টর আছে তার আন্ডারেই আসে এই হোটেল ম্যানেজমেন্ট বা ট্যুরিজম ম্যানেজমেন্ট সিস্টেম। আর একটা জিনিস, হোটেল ম্যানেজমেন্ট মানেই আমাকে খাবার তৈরি করতে হবে, আমি শেফ, বা আমাকে কোনো রকম জিনিসপত্র, আমাকে টেবিল পরিষ্কার করতে হবে, আমাকে এইসব পরিষ্কার করতে হবে, এরকম কিন্তু নয়। এখানে বিভিন্ন ধরনের কাজ থাকে এবং পোস্ট অনুযায়ী তোমার এলিজিবিলিটি অনুযায়ী তোমাকে সেই ধরনের কাজগুলো প্রোভাইড করা হয়। এবার একটা জিনিস বলে রাখি যে হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রচুর স্টুডেন্ট আছে, যেখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা হলো যে টুয়েলথ পাস করার পর সমস্ত স্টুডেন্টরাই ভাবে যে আমরা কি কোর্স করব, আমরা কি ধরনের কেরিয়ার তৈরি করব। আর ইন্ডিয়াতে তো এটা একটা নর্মাল ব্যাপার যে টুয়েলথ পাস করবার পর আইদার তোমাকে যেতে হবে ডক্টর হওয়ার জন্য, নাহলে ইঞ্জিনিয়ারিং এ যেতে হবে, আর না হলে আলটিমেটলি সিএস বা সিএ যারা কমার্স নিয়ে পড়েছে তাদের জন্য তোমরা এটাতে চলে যাও, আর্টস নিয়ে পড়লে তোমরা টিচারি লাইনে ঢুকে যাও। কিন্তু একটা কথা বলে রাখি যে 2027 সালটা 2019 চলছে, 2027-এ আমাদের যে জিডিপি আছে সেখানে মানে হোটেল হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ট্রাভেলিং যে সেক্টর, এই টোটাল সেক্টরটা যে টোটাল কন্ট্রিবিউশন হতে চলেছে সেটা হলো $147.96 বিলিয়ন। সো আপনারা বুঝতেই পারছেন বা তোমরা বুঝতে পারছো যে এটা কতটা গ্রোয়িং কেরিয়ার, এবং এখানে যদি তোমরা আফটার 12 নিজেদের কেরিয়ার তৈরি করার কথা ভাবো তাহলে কিন্তু কোনো রকম ভুল হবে না। ইটস অলসো আ রাইট ডিসিশন। সো প্লিজ বেশি চিন্তা করো না, যদি কখনো কেউ ভেবে থাকো আমরা হোটেল ম্যানেজমেন্টে ভর্তি হব, নির্দ্বিধায় ভর্তি হতে পারো। তবে কিছু হেল্প আমি তোমাদেরকে এখানে জানিয়ে রাখছি, যেরকম কি ধরনের ডিগ্রি বা কি ধরনের ডিপ্লোমা কোর্স তোমাদের দরকার। ডিগ্রির ক্ষেত্রে তোমরা যদি 12 পাস করে থাকো তাহলে তোমাদের জন্য বেস্ট হবে ব্যাচেলর ইন হোটেল ম্যানেজমেন্ট, যেটা 4 ইয়ার্স এর কোর্স। এছাড়া হতে পারে তোমরা বিএসসি ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং এ করতে পারো। এছাড়া হতে পারে যে তোমরা বিবিএ করতে পারো হোটেল ম্যানেজমেন্টের উপরে। আর যদি ডিপ্লোমা করো সেক্ষেত্রে তোমরা করতে পারো ফ্রন্ট এন্ড অপারেশনস, এছাড়া পাবলিক রিলেশনশিপস এর উপর করতে পারো ডিপ্লোমা কোর্স।
এলিজিবিলিটির ক্ষেত্রে যদি বলি যে এখানে কোনো রকম পার্টিকুলার এলিজিবিলিটি নেই, তবে সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম থেকেই স্টুডেন্টরা এসে এখানে কেরিয়ার তৈরি করতে পারে। তবে হ্যাঁ, 40% মার্কস কিন্তু থাকাটা খুব দরকারি এই ধরনের কোর্সে ভর্তি হওয়ার জন্য এবং এখানে কেরিয়ার তৈরি করবার জন্য। আর সেই সঙ্গে আর একটা কথা যে আফটার গ্র্যাজুয়েশন তোমরা তোমাদের কিভাবে কেরিয়ার তৈরি করতে পারো। আফটার গ্র্যাজুয়েশনে যে পড়াশোনার ব্যাপার বা ডিগ্রির ব্যাপার সেটা হলো তোমরা মাস্টার্স করতে পারো হোটেল ম্যানেজমেন্টে, এছাড়া তোমরা এমএসসি করতে পারো হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড কেটারিংয়ে, এছাড়া এমবিএ তৈরি করতে পারো। তবে এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও সেম 40%, বাট এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতে হবে, যেটা হলো ক্যাট ম্যাট অথবা এনসিএইচ এমসিটি জেইই, এইগুলো কমপ্লিট করে তবে তোমরা এখানে এন্টার করতে পারবে। আর কলেজেসের কথা যদি বলো, কোনো টপ কলেজ যদি বলি হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্টের জন্য, সেটা হলো আইআইএইচএম বা সিম্বায়াসিস। এখান থেকে তোমরা তোমাদের হসপিটাল ম্যানেজমেন্টের কোর্স তৈরি করতে পারো। আর জবের ক্ষেত্রে যে কথাটা বলা দরকার যে কি ধরনের জব আমরা পেতে পারি, জব তোমরা পেতে পারো এয়ারলাইন অ্যান্ড ট্রাভেল, যে সমস্ত রেলওয়ে ট্রাভেলস কোম্পানি আছে সেখানে। এছাড়া তোমরা ট্রাভেল এজেন্সিসে কাজ করতে পারো, তোমরা ট্যুর অপারেটর হিসেবে কাজ করতে পারো, তোমরা ক্রুজ কোম্পানিতে জব পেতে পারো, তোমরা ফুড চেনে চাকরি করতে পারো এবং সেই সঙ্গে তোমরা কিন্তু অ্যাজ এ সেফ হিসাবেও জব করতে পারো। এই ধরনের অপরচুনিটিগুলো কিন্তু থাকে। And now, last but not the least, is the main point is salary. Salary তোমরা কত পেতে পারো যদি 12th পাস করো বা ডিপ্লোমা করে তোমরা এখানে আসো এই ধরনের সেক্টরে, তাহলে তোমাদের স্টার্টিং স্যালারি হতে পারে 15,000 পার মান্থ ফর ভেরি স্টার্টিং বেসিক। অ্যান্ড যদি তোমরা পোস্ট গ্র্যাজুয়েশন করে এই ধরনের ফিল্ডে আসো, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু স্যালারি হতে পারে নিয়ার অ্যাবাউট 50,000 পার মান্থ স্টার্টিং। সো ভেবে দেখো, I think it's not a bad salary scale. It's really good, and you have international opportunities for this different kind of hotels, big hotels, big ventures. সো ব্যাস আজকের জন্য এটুকুই। এটাই ছিল শর্ট এন্ড সিম্পল ভিডিও অ্যাবাউট দিস হোটেল ম্যানেজমেন্ট আর হসপিটালিটি ম্যানেজমেন্ট। আশা করি আমি আপনাদেরকে সমস্ত রকমের ডিটেলসগুলো দিয়ে ক্লিয়ার করতে পেরেছি, এবং যদি কোনো রকম ডাউট থাকে তাহলে আপনারা আমাকে এই ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের সকল কোয়েশ্চেনে অ্যান্সারগুলো দেওয়ার। যদি কোনো ডাউট থাকে কমেন্ট করবেন, আর যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, এবং আবার বলছি প্লিজ ইটস এ রিকোয়েস্ট ফ্রম মাই সাইড, ভিডিওটাকে শেয়ার করুন সকলের সঙ্গে, এবং যারা 12th পাস করেছে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদেরকে জানতে হেল্প করুন। সো ব্যাস, আর যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, কারণ আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও প্রায়শই নিয়ে আসার চেষ্টা করব। সো ব্যাস আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।